আসসালামু আলাইকুম। পুরো কলেজ জীবনে সবথেকে কঠিন সাবজেক্ট কোনটি জিজ্ঞেস করলে আমার মনে হয় যে কিছু মানুষ বায়োলজির কথা বলবে, কিছু মানুষ কেমিস্ট্রির কথা বলবে, এবং কেমিস্ট্রিকে যতখানি না কঠিন মনে হয় তার চেয়েও বেশি আসলে এটা বইগুলো এত বড়, এত বেশি তথ্য, সব মিলিয়ে চেষ্টা করে সব স্টুডেন্টই, কিন্তু ঠিক উপরে উঠতে পারে না এই কেমিস্ট্রির প্যারাটাকে। একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন, কোথাও আসলে কেমিস্ট্রির গুরুত্ব নতুন করে বোঝানোর কিছু নাই। তোমরা জানো যে আসলে এটা তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য বলো, মেডিকেলের জন্য বলো, ভার্সিটির জন্য বলো, সব জায়গাতেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কেমিস্ট্রিকে এসকেপ করার কোনো উপায় নেই। বায়োলজিকে বাদ দেওয়া যায় ঢাকা ইউনিভার্সিটিতে, হায়ার ম্যাথকে বাদ দেওয়া যায় অপশনাল সাবজেক্ট হলে ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু কেমিস্ট্রিকে বাদ দেওয়ার কিন্তু কোনো অপশন নাই। তো এই কেমিস্ট্রিটাকে 25 এবং 26 ব্যাচের জন্য একটু সহজবোধ্য করে, এবং যা কিছু দরকার এইচএসসির জন্য এবং পরবর্তীতে অ্যাডমিশনের জন্য, এই জিনিসগুলোকে একটা সুন্দর আউটলাইনের মধ্যে নিয়ে এসে আরটিডি কিন্তু একটা এই বছরই প্রথম একটা কোর্স কিন্তু নিয়ে আসছিল, কেমিস্ট্রি 360, যেই কোর্সের মোট 5টা সাইকেল, এর মধ্যে প্রথম সাইকেলটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি। সেখানে আমরা কি পড়িয়েছি তোমাদের? সেখানে আমরা পড়িয়েছি তোমাদেরকে সেখানে আমরা পড়েছি পরিবেশ রসায়ন সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, এবং পড়েছি হচ্ছে ফার্স্ট পেপারের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, এই গুণগত রসায়ন। এই দুটো চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করেছি। সময় কতদিন লেগেছে? 1.5 থেকে 2 মাস, বা মাঝখানে কিছু ছোটখাটো বন্ধ ছিল, এটার জন্য ধরো 2 মাসের মতো। 2 মাসে যদি 2টা চ্যাপ্টার শেষ করা যায়, আমি মনে করি আমাদের সাথে পড়ে পড়ে তুমি যদি শেষ করতে পারো, এটা তোমার জন্য একটা দারুণ প্রসপেক্ট, দারুণ একটা প্রোগ্রেস। কেমিস্ট্রিতে মোট চ্যাপ্টার কিন্তু আছে 10টা। এর মধ্যে জৈব রসায়নটা ভয়ানক একটা চ্যাপ্টার, এটাকে একটা চ্যাপ্টার বললে বোধহয় ভুল হবে, তাই না? তো আর প্রথম যে চ্যাপ্টারটা আছে, ধরো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন, চ্যাপ্টারগুলো বড় হলেও আসলে তুলনামূলকভাবে জৈব রসায়ন বা গুণগত রসায়ন, এই বড় বড় চ্যাপ্টার থেকে একটু সহজবোধ্য, এবং 25-এর জন্য শর্টের বাইরেও কিন্তু এটা। আমি যেটা বুঝাতে চাচ্ছি তোমাকে, গড়ে তুমি যদি 2 মাসে 2টা করে চ্যাপ্টার শেষ করতে পারো, আশা করা যায় যে তুমি 1 বছরের মধ্যে তোমার কেমিস্ট্রিটাকে গুছাইতে পারবা। এবার আসো, তোমার হাতে সময় কতদিন আছে? 25 ব্যাচের কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, টের পাচ্ছ না হয়তো বা। 24 কিন্তু এইচএসসি দিয়ে যেদিন বসে যাবে, সেদিন কিন্তু তোমাকে দিন গুনতে হবে যে আমার এইচএসসি চলে আসবে, তাই না? ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়তোবা অনেকের হচ্ছে, হয়তোবা শেষ হয়ে গেছে, হয়তোবা অনেকের শুরু হবে। 1 মাসের মধ্যে ইয়ার চেঞ্জেরও সবকিছু শেষ। এখন ব্যাপারটা খেয়াল করো, এরপর কিন্তু তোমার সেকেন্ড ইয়ার শুরু। তুমি যদি এখনো কেমিস্ট্রিটাকে না গুছিয়ে থাকো, সময় কিন্তু ওই 10 মাস বা 12 মাসের বেশি মোটেও নাই 25 ব্যাচের হাতে। তো এখন থেকে যদি আমি ভালো করে শুরু করতে চাই, এইটার জন্য কি নতুন কোনো কিছু আছে কিনা, গোছানো কিছু আছে কিনা, আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের কেমিস্ট্রির সাইকেল 2 এর সাথে। যেহেতু 1 অলরেডি কমপ্লিটেড, লাইভ ক্লাসগুলো নেওয়া হয়ে গিয়েছে, তুমি চাইলে রেকর্ডেড সাইকেল 1ও কিনতে পারবা। সেই ক্ষেত্রে আমাদের রোটোডিএমসি 2.0 পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিব, ওইটাতে মেসেজ করলে তুমি ওইটা রেকর্ডেড ভার্সন পাবা। সেটা বড় কথা না, কিন্তু সাইকেল 2 থেকেই আমার নতুন যাত্রাটা শুরু হোক না। আমি যারা ভাবতেছি যে পড়বো পড়বো পড়বো, কিন্তু এখনো পড়াটা শুরু করছি না, এভাবেই কিন্তু সময় চলে যায়। 2 মাস, 4 মাস, 6 মাস শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তুমি দেখবা যে একই ভাবনাতে তুমি আটকে আছো। আচ্ছা পড়বো, আমি শুরু করব, কিন্তু এই শুরুটা কেন আজকেই হচ্ছে না? এখন আমি কেন তোমাকে আসলে মোটামুটি শুরু করার জন্য অনুপ্রাণিত করছি? রোটোডিএমসি আসলে তোমাকে এমন কিছু অফার করছে। কি অফার করছে? প্রথমত, এর চেয়ে স্বল্প মূল্যে কোর্স বাংলাদেশে পসিবল না। আমরা যে সাইকেলটা 2 এর কথা বলছি, এর চেয়ে স্বল্প মূল্যে বোধহয় না কোথাও পসিবল। হ্যাঁ, একটা আছে যে তুমি যদি ফ্রি ভিডিওস দেখো, সেটা তো আছেই, কিন্তু যেটা হয় লাইভ ক্লাসের যে একটা ইন্টারাকশন, এটা কিন্তু আমরা সবসময় ফ্রি ভিডিওতে পাই না। তো আমরা লাইভ ক্লাস এখানে সাইকেল 2 তে আমাদের মোট 20 থেকে 22টা লাইভ ক্লাসে কিন্তু আমরা 2টা চ্যাপ্টার শেষ করব। আমি জানি সবার মনে প্রশ্ন যে ভাই কোন 2টা চ্যাপ্টার শেষ করবেন। আচ্ছা, শুরুতে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়নি কেমন আছো তোমরা। আশা করি সবাই খুব ভালো, আমিও এই প্রান্ত থেকে ভালো। আর এইখানে কে কে আছে, কে কে পড়াচ্ছেন, এই ব্যাপারে অনেকে জানো, আবার অনেকে একদম টোটালি নতুন। যারা নতুন আছো, একটু ধৈর্য ধরে শুনলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি আধা ঘন্টার মধ্যেই আশা করি যে আগামী আধা ঘন্টার মধ্যেই সবকিছু শেষ হয়ে যাবে, তোমাকে সবকিছু ডিটেলস জানাতে পারবো। তুমি একটা ছোট্ট কাজ করবো আমাদের জন্য, সেটা হচ্ছে যে আমাদের এই লাইভটা তুমি পাইলে একটু শেয়ার করে দিতে পারো। তাহলে তোমার অন্যান্য বন্ধু যারা কেমিস্ট্রি নিয়ে ঢুকছে, ওদের কাছে পৌঁছে যেতে পারে আমাদের নিউজটা,
এবং ওরাও কিন্তু এখান থেকে বেনিফিটেড হতে পারে। এবং রোড টু ডিএমসির কোর্সে হয়তো বা মানে কি বলবো গগন বিদারী জনপ্রিয়তা নাই, কিন্তু কোয়ালিটির দিক থেকে এবং আমরা যা কথা দেই সেটা রাখার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আমাদের যে এখানে একটা ইউনিক ব্যাপার সেটা ধরে রাখার জন্য। ওকে, আমি একটু যাই তাহলে, ডিটেলসে যাই, আশা করি সব কিছু ঠিকঠাক। ওকে, আচ্ছা, অনেকের বায়োলজি ক্লাস আছে এখন, মানে আমাদের কিন্তু আরেকটা স্টুডিও থেকে শুভ ভাই কিন্তু আমাদের বায়োলজি কোর্সের ক্লাস নিচ্ছেন। তো এই জন্য আমাদের অনেক স্টুডেন্টরা সেখানে ক্লাস করছে, সমস্যা নেই। যারা ক্লাস করছো না তারা একটু এখানে দেখো যে এটা আসলে কাদের জন্য। প্রথম কথা, এই সাইকেলটাতে কারা জয়েন করবে? অবশ্যই 24 জয়েন করবে না, 24-এর 2 দিন বাদে পরীক্ষা। সেখানে বেসিক্যালি জয়েন করবে হচ্ছে 25 এবং 26, এবং তোমাদের জন্যই আসলে এই কেমিস্ট্রি সাইকেল 2। আর ফুল কোর্সটার নাম হচ্ছে কেমিস্ট্রি 360। ওকে, সো প্রত্যেক সাইকেল এখানে যদি 2.5 থেকে 3 মাস লেখা, এখানে আসলে সময় না হবে হচ্ছে 2 মাস। কেমন? এটা আসলে আমাদের বায়োলজি সাইকেলগুলোতে একটু 2.5 মাস 3 মাস সময় চলে যায়, যেহেতু বায়োলজিতে অনেকগুলো চ্যাপ্টার। এটা একটু ভুল উঠেছে, আমাদের প্রত্যেকটা সাইকেলে সময় লাগবে 1.5 থেকে 2 মাস। এর মধ্যেই 20-22টা ক্লাসে আমাদের কিন্তু সাইকেলটা শেষ হবে। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই সাইকেল 2 এর কথা বলছেন, এটা আসলে কবে শুরু হবে? তা আমরা এটাকে অফিসিয়ালি এখন থেকে শুরু হয়ে গিয়েছে বলতে পারি, কারণ এটা ঘোষণা নিয়ে আসছি তোমাদের সামনে। ক্লাস শুরু হবে কবে সেটা যদি জিজ্ঞেস করো তাহলে 25শে জুন এটার ক্লাস শুরু হবে। ঈদের বন্ধ শেষ করে গায়ে যে চর্বিটুকু জমেছে এইটুকুকে ঝেড়ে ফেলে চলো পড়াশোনায় নিমজ্জিত হই। জুনের মানে 25 তারিখ তুমি জয়েন করলা, তুমি মেক শিওর করবা যে আগস্টের 25 তারিখে তোমার 2টা চ্যাপ্টার পুরোপুরি শেষ হলো কিনা। পুরোপুরি বলতে আমি বুঝাচ্ছি এইচএসসির জন্য সিকিউ, এমসিকিউ, মেডিকেল ভার্সিটি এটার জন্যও সিকিউ, এটার জন্যও আর কি এমসিকিউ বা ভার্সিটি যে রিটেন পার্ট, এগুলো শেষ হলো কিনা। এটা কিভাবে শেষ করবা না করবা সেটা নিয়ে তো আমরা ডিটেলস কোর্সেই বলবো। আমরা যাই, এখানে কোন কোন চ্যাপ্টার থাকছে এই প্রশ্নটা তোমার থাকতে পারে। এখানে থাকছে হচ্ছে তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রশ্ন তো অবশ্যই আসবে এখানে। সংকরায়নের মতো ইম্পর্টেন্ট টপিক আছে এই চ্যাপ্টারে। সংকরায়নটা সমস্যা লাগে না, ভালো একটা জিনিস, বুঝার জিনিস। সমস্যার জায়গা যেটা হয় স্টুডেন্টদের সেটা হচ্ছে এই চ্যাপ্টারের শুরুতে পর্যায় সারণী এবং সব ব্লকের মৌলগুলোর সব ব্লকের বৈশিষ্ট্য এবং অনেক 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 যৌগের কথা লেখা, কালারের কথা লেখা, কার ব্যবহার কোথায়, এগুলো লেখা। এই যে ফার্স্ট পার্টটা, সত্যি কথা বলতে আমি নিজে ওইটার জন্য স্ট্রাগল করতাম। এখন আমাদের আসলে অস্ত্র কি, এখানে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো? আমরা তোমাদেরকে পড়াই আসলে মূল বই ধরে। এবং আমি কিন্তু এই জন্যে আমাদের এই যে সাথেই একটা সব টেক্সট বুক রাখা একটা শেলফ, টেক্সট বুকগুলো নিয়ে দাঁড়িয়ে তোমাকে আশ্বস্ত করি এই মূল বইটাকে তুমি যদি ভালো মতো পড়ো তাহলে আশা করি কোনো অ্যাডমিশন টেস্ট বা এইচএসসি কোথাও আটকাইতে হবে না। তুমি বলবো ভাই এই কথা তো সবাই বলতে পারে, কেন? কারণ মূল বই তো সব আছে, এটা সত্য কথা। কিন্তু এটাকে কিভাবে গুছিয়ে পড়া যায়, একা একা পড়তে নিলে দেখবে একটা পেজ তোমার 5 ঘন্টা হয়ে গেছে কিন্তু এক পেজ শেষ হয়নি, কারণ তুমি জানো না যে এই পেজটাকে আসলে কিভাবে পড়তে হবে, প্রথমবারের মতো পড়ছো। তা আমি যখন এখানে বোর্ডে লিখে পড়াচ্ছি, আবার তোমাকে বই দেখে বলে দিচ্ছি যে এই পার্টটা পরীক্ষাতে আসে, এই পার্টটা ইম্পর্টেন্ট, এইটা থেকে সিকিউ আসে, তখন কিন্তু তোমার জন্য বইটা আর অপরিচিত থাকে না, অত কঠিন বা কষ্ট হয় না, যে কঠিন লাগে না যে আমি এই বইটা কখনো দেখি নাই, আমি কি এই পেজটা বুঝবো কিনা, এই অনুভূতিটা হয় না। এজন্য আমরা চেষ্টা করি তোমাকে বইটা ধরে পড়ানোর জন্য, কারণ আলটিমেটলি আমাদের এখানে যারা মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা আমাদের একাডেমিক ব্যাচগুলোতে যুক্ত, সবারই মোটামুটি ড্রিম হচ্ছে মেডিকেল। মোস্ট অফ দ্য স্টুডেন্টসের মেডিকেলের জন্য তো মূল বইয়ের কোনো বিকল্প নাই। এবং আমাদের মেডিকেল ব্যাচেও কিন্তু আমরা একদম পাই টু পাই বই ধরে পড়াই। কেন পড়াই? বই ধরে পড়াইতে আসলে একটু টাইম বেশি লেগে যায়, বা আমিও একটা লাইনও স্কিপ করতে পারি না, আমাকেও সব ব্যাপারে বলতে হয়। এখন কেন তবু বই ধরে পড়াই? কারণ এতে সাকসেস রেট বাড়ে, বই থেকেই প্রশ্ন হয়। তা আমি বই না পড়ে কেন অন্য বই পড়বো? টেক্সট বুক পড়বো আগে, ঠিক আছে? এবং এইখানে দেখো আমরা একটা ব্যালেন্স করে আগাচ্ছি, শুধু ফার্স্ট পেপার এরকম না। অনেকেই থাকতে পারো 25 ব্যাচের বিশেষ করে, যে ভাই এই চ্যাপ্টারটা আমি পড়ে ফেলছি আগেই। ওকে ফাইন, তুমি এটাকে কিন্তু একটা রিভিশনের আন্ডারে নিয়ে আসতে পারো, যে আগে পড়ে ফেলছিলাম, এখন আমি ভাইদের সাথে ক্লাসগুলো করে আবার রিভিশন দিই। তুমি যদি একাধিক শিক্ষকের ক্লাস করো এটা মোটেও খারাপ কিছু না, বরঞ্চ কি হয় জানো,
দেখা যায় প্রত্যেকটা ক্লাসই, ধরো একটা ক্লাস আমি নিলাম, একটা ক্লাস মাইনুল নিল, সেম ক্লাস, তবুও দেখবা যে 10 to 15% তথ্যের বা প্রেজেন্টেশনের একটা পার্থক্য থাকে, এবং এই জিনিসগুলোকে তোমার মাথায় কিন্তু দেখবা যে ভালো করে মাথায় গেঁথে যায় যে এটা তো ওই ভাই বলছিল, এটা এই ভাই বলছিল। তো তুমি একাধিক ক্লাস অবশ্যই করতে পারো, বুঝতে পেরেছো? তো 25 ব্যাচের ক্ষেত্রে যদি এই চ্যাপ্টার পড়ে ফেলে থাকো, এটা তুমি রিভিশনের জন্য আসবা। আর অনেকেই সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নটা পড়ো নাই, যেটা আসলে একটা অঙ্কের চ্যাপ্টার, এবং এই অঙ্কগুলো একবার যদি মাথা ফকফকা হয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে বসে যায়, তাহলে আর পরে পেছন ফিরে তাকাইতে হয় না। আর আমি অ্যাডমিশনে আমি যেহেতু অ্যাডমিশনে কেমিস্ট্রিও পড়াই, ভালো করেই পড়াই, তো এটা পড়াতে গিয়ে আমি দেখি যে কিছু স্টুডেন্ট খুব স্ট্রাগল করছে। আমি কোনোভাবেই ওদের কাছ থেকে, মানে আমি অল্প কথায় যে কনসেপ্টটা ওদেরকে বুঝাই দিব, দেখি পাচ্ছি না, মানে গলতটা কোথায়, গোড়ায় গলত। এখন অ্যাডমিশনের সময় চাইলেও আমি এই পরিমাণগত রসায়নের উপর 7টা-8টা ক্লাস নিতে পারবো না, যেটা আমি নিব হচ্ছে তোমার এই সেকেন্ড সাইকেলে। আমি নিব না, আমাদের আরো অনেক কেমিস্ট্রির বড় প্যানেল তুমি জানো, হ্যাঁ, অ্যাডমিশনের সময় ইনশাল্লাহ আমি নিব কিছু ক্লাস। তো এই যে 7টা-8টা ক্লাসে তুমি যত গুছিয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা, অ্যাডমিশনের সময় এটাকে এক ক্লাসে পড়ানো হয় পরিমাণগত রসায়ন। এই এক ক্লাসে এইটুকু কনসেপ্ট ধারণ করা মতো ক্ষমতা এবং সময় কোনোটাই তোমার থাকবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো আমরা একটু যদি সামনে আগাই, তোমরা আছো তো আমার সাথে, তাই না? তোমরা কি বন্ধুদেরকে একটু জানাইছো, মেনশন দিচ্ছো? বলো তো। আচ্ছা, তোমাদেরকে ঈদ মোবারক জানানো হয়নি, সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, পড়াশোনা শুরু, একদম ঠিক। তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করতে পারো, লাইফটা শেয়ার করতে পারো। হ্যাঁ, আমাদের আগের স্টুডেন্ট যারা ছিল এরা বোধহয় একটু বেশি আপন ছিল আমাদের। কেন বললাম এই কথা? কারণ আগে আমরা দেখতাম যে আমাদের লাইভগুলোতে পার্টিসিপেন্টের সংখ্যা, শেয়ারের সংখ্যা এগুলো বেশি ছিল। এখন হয়তো বা তোমরা চালাক হয়ে গেছো, বা বন্ধুকে জানাইতে চাও না যে এখানে একটা কোর্স আসছে, আমি একলা একলাই করি, বন্ধু না জানুক, এই জন্য বোধহয় তোমরা আর মেনশনও দাও না, কিছুই করো না। আচ্ছা, যাই হোক, তো আমরা চ্যাপ্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাইছি। ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার, এই দুইটা আপাতত আমাদের আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে টার্গেট, ইনশাল্লাহ। আচ্ছা, কি করা হবে? এখানে 20 থেকে 22টা ক্লাস হবে, আর মাঝে মধ্যেই আমাদের পড়ানোর ফাঁকে ফাঁকে আমাদের আসলে অ্যাডমিশন গাইডলাইনটা, মানে অ্যাডমিশনে কি করতে হবে এই ব্যাপারটা কিন্তু উঠে চলে আসে, কারণ আমাদের আলটিমেট টার্গেট, আমাদের দৃষ্টি কিন্তু ওই অ্যাডমিশনের দিকে। এইচএসসিতে A+ পেয়ে আমরা থেমে যাচ্ছি না, আমাদের অ্যাডমিশনেও ভালো করতে হবে, আর সেখানে কেমিস্ট্রি যেন আমার একটা হাতিয়ার হয়। আচ্ছা, মাঝে মধ্যে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করি যদি তোমাদের আগ্রহের ব্যাপারগুলো থাকে, পরীক্ষাগুলো যদি একটু জমজমাট হয়। হ্যাঁ, এই আর কি। আমরা সাইকেলের মধ্যে 5টি পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, এবং ফাইনাল মডেল টেস্ট 2টা চ্যাপ্টারের উপর 100 নম্বরের 2টা মডেল টেস্ট নেওয়া হবে, এই আর কি। টাইম দেওয়া হবে, সমস্যা নেই। কোর্স ডিউরেশন 1.5 থেকে 2 মাস আর কি। ওকে, সো আমরা যদি একটু তোমাদের আসল যে চিন্তা, যে ভাই এখানে যে জয়েন করব, এখানে হচ্ছে ফিস কত টাকা দিতে হবে ভাই। আচ্ছা, প্রথম কথা, যারা হচ্ছে আমাদের ফুল কোর্সে আছে তাদের আসলে সাইকেল কেনার প্যারা নাই, মানে এক একটা সাইকেলের পর এক একটা সাইকেল কিনবে, এই পেইনগুলা নাই। মানে মোট 5টা সাইকেল, তো ধরো 970 টাকা, আচ্ছা 970 টাকা না, ধরলাম যে 200 জন 820 টাকা করে তুমি যদি 5টা সাইকেল কিনো, দেখা যায় এটা 4100 টাকার কাছাকাছি আসে, তাই না? আর ফুল কোর্সের দাম কত? 3350। তাহলে ফুল কোর্স ইকোনমিক্যাল সাইড থেকে সাশ্রয়ী, তো তুমি কিন্তু ফুল কোর্সে এনরোল করে ফেলতে পারো। এখন তুমি বলবা না ভাই, আমি আগে একটা সাইকেল করে দেখতে চাই, ডেফিনেটলি তুমি সাইকেল 2তে জয়েন করলা কত টাকা দিয়ে। তুমি কিন্তু যদি শুরুতে জয়েন করে ফেলো, তাহলে 820 টাকায় জয়েন করতে পারবা। হ্যাঁ, যদি 200 জন হয়ে যায়, তাহলে আবার ফিস একটু বেড়ে যাবে। আচ্ছা, তো তুমি 820 টাকায় জয়েন করছো, এইবার তোমার মনে হচ্ছে না আমি ঠিক জায়গায় জয়েন করেছি, আমি ভাই ফুল কোর্সটাতে এনরোল করতে চাই। তখন আমরা তোমার কাছে আসলে কত টাকা রাখি? আমরা কিন্তু তোমার কাছ থেকে 3350 থেকে 820 বিয়োগ করে যেটা হয়, সেই পেমেন্টটা রাখা হয়। মানে তুমি সাইকেল এনরোলড হয়ে পরে চাইলে ফুল কোর্সে শিফট করতে পারবা এক্সট্রা টাকাটা দিয়ে। সো ইটস ইয়োর চয়েস। হ্যাঁ, সব অপশনসই খোলা, এবং অপশনসগুলো সব শিক্ষার্থী বান্ধব আমার কাছে মনে হয়। তোমরা যখন অফলাইনে প্রাইভেটগুলো পড়ো, আমি যদি খরচের খাতাটা টান দেই, তাহলে দেখবা যে এই খরচটা কিন্তু, মানে তোমরা অনেকেই অনলাইনে আমাদের কাছে ব্যাপারগুলো প্রেজেন্ট করো যে ভাই আমি একটা কলেজে পড়ি, বেসরকারি কলেজে, এটার বেতন এত, এটার বেতন এত, তো এটার জন্য আমি একটু আমার অনেক খরচ হয়ে যাচ্ছে, আমি আপনার কোর্সে ডিসকাউন্ট চাই। এখন এই যে আমার 800 টাকা দিয়ে একটা কোর্স, তুমি বলো
এখানে মানে এই যে 820 টাকা, এইখানে এই যে টিচার পড়াচ্ছেন, এতগুলো ক্লাস নিচ্ছেন, সবকিছু মিলিয়ে মানে ব্যাপারটাকে তো আসলে আমার জন্য তো যদি রোটোডিএমসি এখানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো লাভ নাই, তাই না? ডিসকাউন্ট দেওয়ার সুযোগটা থাকে না আর, এটা অলরেডি ডিসকাউন্টেড ব্যাপার। কিন্তু তুমি অফলাইনে যখন খরচ করছো, চিন্তা করো, তখন কিন্তু তুমি কেমিস্ট্রির জন্য ধরো, অনেকেই আছে যে কেমিস্ট্রির জন্য 18 মাস 20 মাস প্রাইভেট পড়ো। তো 20 মাস যদি তুমি প্রাইভেট পড়ো, প্রাইভেটের মূল্য এখন কোথাও 1000 টাকার কম নাই, কোথাও কোথাও 1500 বা 2000 টাকা। তাহলে এখানে আসলে তোমার 20 থেকে 30 হাজার টাকা তুমি কেমিস্ট্রির পেছনে খরচ করছো, অনেকেই করছো। অনলাইনে তুমি যদি ক্লাস করতে পারো, মাইনুল একটু দেখতো, অনলাইনে তুমি যদি ক্লাস করতে পারো, এটা তোমার জন্য একটা দারুণ অ্যাসেট, তোমার একটা দারুণ ক্ষমতা। তুমি এখানে দেখো, যেখানে 20,000 টাকা, 25,000 টাকা বা 30,000 টাকায় তুমি কেমিস্ট্রি কোর্স কমপ্লিট করতা, সেখানে আমরা অফার করছি তোমাকে মাত্র 3,350 টাকায় টোটাল কেমিস্ট্রির 2টা বই একাডেমিক টু অ্যাডমিশন কমপ্লিট করার একটা দারুণ অপরচুনিটি নিয়ে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, এখানে যারা পড়াবেন তারা কি আসলে আদৌ ভালো পড়ান কিনা? এই ভালো পড়ান কিনা সেটা জানতে তুমি আমাদের ইউটিউব চেক করতে পারো, আমাদের ফ্রি ক্লাসগুলো হবে সেটা দেখতে পারো। তাছাড়া আমি যদি তাদের হিস্ট্রিগুলো বলি যে তারা কি আসলে নতুন পড়াচ্ছেন কিনা, উত্তর হচ্ছে না। এখানে মেইন যে আমাদের কেমিস্ট্রির মেইন ম্যানকে তোমরা চেনো, আমাদের মাইনুল ইসলাম সফল ভাই। মাইনুল ঢাকা মেডিকেল কলেজে 10ম হয়ে চান্স পেয়েছেন এবং ফার্স্ট ইয়ার থেকেই সে কিন্তু কেমিস্ট্রি পড়াচ্ছেন, অ্যাডমিশনের কেমিস্ট্রি পড়াচ্ছেন রেগুলার, একাডেমিক কেমিস্ট্রিও আগে পড়িয়েছেন, এখন তোমাদের পড়াচ্ছে। তো তুমি মাইনুলের পড়ানো যে এত ভক্ত, এতজন পড়ছে, তো ডেফিনেটলি ও খারাপ পড়ায় বলে আমার মনে হয় না, তাই না? আমি নিজেও দেখেছি, খুব জোস পড়ায়। সাথে থাকছে মারিফুল, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে, সেও ডাক্তার, একই হিস্ট্রি মাইনুলের মতো। এবং মারিফুল কিন্তু আমাদের দুরন্ত প্রয়াস টিচার প্যানেলেও আছে। মানে মাইনুল এবং মারিফুল দুজনই আসলে আমাদের অ্যাডমিশনের কেমিস্ট্রিটা কিন্তু রেগুলার পড়ায়। তো আমরা কোনো নতুন মানুষের হাতে তোমাদেরকে তুলে দিচ্ছি না। ইব্রাহিমকে দেখে তোমার মনে হতে পারে ও বোধহয় নতুন, কিন্তু দেখো আমাদের এখানে ছবিগুলো আছে কিনা, না আমরা ছবি দেই নেই, হচ্ছে যাই হোক। আচ্ছা, চিনে ফেলবা, সমস্যা নেই। ইব্রাহিম খলিল ভাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো আমরা যেহেতু কোর্সটাকে একাডেমিক টু অ্যাডমিশন সাজিয়েছি, তো আমরা এখানে ডিএমসির প্যানেল নিয়ে শুধুমাত্র কোর্সটা চালাবো, এটা আমাদের ইচ্ছে ছিল না। আমরা চাইছি যে ভার্সিটিটাও কাভার হোক। দ্যাটস ওয়াই আমরা ভার্সিটি থেকে একজন পটেনশিয়াল কেমিস্ট্রি টিচারকে নিয়ে আসছি, যে কিনা ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এবং বিগত 6 বছর 7 বছর পড়ানোর অভিজ্ঞতা কিন্তু তার আছে এবং খুব দারুণ পড়ায়। তো যেই ভয়টা তোমরা পাও যে অফলাইনে যে পড়াটা হবে অনলাইনে সেটা হবে কিনা, আমি তোমাকে নিশ্চিত করতে পারি অনলাইনে তার থেকে আসলে বেশি হবে। অনলাইনে শুধুই পড়া হয়, অফলাইনে সিস্টেম লস হয়, অফলাইনে প্রচুর টাইম নষ্ট হয়, যাওয়া আসা, প্লাস প্রাইভেট শুরু হওয়ার আগের কিছুক্ষণ, প্রাইভেট শেষ হওয়ার পরে কিছুক্ষণ, এই সময়গুলো কিন্তু আমাদের অনলাইনে আর খরচ হয় না, তাই না? এবং ক্লাসগুলো কিন্তু হারিয়ে যাওয়ার ভয় থাকে না। তুমি ধরো একটা ক্লাস 2টা ক্লাস নাই করতে পারো, ঝামেলা থাকতেই পারে, এই ক্লাসটা তুমি পরে দেখে নিতে পারছো। অফলাইন টিউশনে না যেতে পারলে সেটা কিন্তু আর পরে দেখে নেওয়ার সুযোগ নাই। দ্যাটস ওয়াই আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে অনলাইনের এই কোর্সগুলো কিন্তু খুবই এফিসিয়েন্ট। 26 ব্যাচ যারা আছো, তোমাদের জন্য অপার সম্ভাবনা সামনে। এখন থেকে যারা 26 যদি কেউ আমাকে শুনে থাকো, তুমি তোমার বন্ধুকেও ব্যাপারগুলো শোনাবা। তুমি যে এখন ব্যাপারগুলো জানছো বা শুনতেছো, এটার জন্য তুমি একদিন মনে করবা যে না, ঠিক আছে, আমার ভাগ্য ভালো ছিল বা আমি লাকি এনাফ যে আমি ব্যাপারগুলো আগে জানতে পেরেছি। আমি এরকম প্রচুর প্রচুর কমেন্ট দেখি যে কেন রোটোডিএমসির সাথে আগে পরিচয় হলো না, কেন আরটিডিএস এর সাথে আগে পরিচয় হলো না। এটার দায় শুধু তোমাদের না, এটার দায় আমাদেরও। আমাদের তোমাদের সাথে পরিচিত হওয়ার ক্ষমতা বোধহয় কম, আমাদের তোমাদের কাছে পৌঁছানোর মানে সোশ্যাল মিডিয়াতে পৌঁছানোর যে ব্যাপার, সেটার ক্ষমতা বোধহয় কম, এই জন্য তোমাদের সবার কাছে পৌঁছাতে পারি না। পড়িয়ে যাই এবং এই পড়ানো দিয়েই তোমাদের মনে জায়গা করে নিতে চাই। ওকে, সো ফিজ সম্পর্কে ক্লিয়ার। সাইকেল 2 এর ফি হচ্ছে 820 টাকা প্রথম 200 জনের জন্য। সো আশা করা যায় যে তুমি শুরুতেই জয়েন করবা, মাঝখানে জয়েন না করে শুরুতে জয়েন করে একটা ক্লাসও মিস দিও না, সবগুলো ক্লাস পারফেক্টলি করো। ওকে, আচ্ছা, এরপর ফুল কেমিস্ট্রি কোর্স সম্পর্কে অনেকে জানতে চাইতে পারো যে ভাই, আশফি একটা ভালো কমেন্ট করছে যে অফলাইনে পড়ে কোথাও সিলেবাস শেষ হয় না, আর মানে আচ্ছা লাইন টু লাইন এই পড়ানোর সুযোগটাও হয় না। আচ্ছা, আশফি এই সুযোগটা পাইনি।
সুযোগ না পেয়েও আসবে, কিন্তু ঠিকই মেডিকেলে নিজের জায়গাটা করে নিয়েছে। অফলাইনে আসলে এটা সত্য যে আসলে ওই যে সিস্টেম লস বেশি থাকায় ডিপ পড়াগুলো কিন্তু খুব কমই হয়। আমরা নিজেরা পড়েছি তো আমরা জানি, খুব গভীরে তুমি যখন ঢুকতে চাইবা, একটা কঠিন বিষয় যখন ঢুকতে চাইবা, দেখবা যেটা তোমার নিজেকে উদ্যোগ নিয়ে ঢুকতে হচ্ছে। হ্যাঁ, স্যার হয়তো বা পারতেন, কিন্তু একটা ব্যাচের সবাই ইকুয়াল হয় না, তাই অফলাইনে সুযোগটা আসলে কম হয়ে যায়। ফুল কোর্স, ফুল কেমিস্ট্রি, যেটা আমাদের কেমিস্ট্রি 360, মানে সব দিকে কেমিস্ট্রি কভার করবো আমরা। এই ফুল কোর্সটা সম্পর্কে মাইনুল ভাইয়া বলবেন, আগে তাকে ওয়েলকাম জানাই। আর মাইনুল ভাইকে মাইকটা দিই, কেমিস্ট্রির ম্যান চলে আসছে আমার এখানে। আমি একটু বিশ্রাম নিই। বিশ্রাম নিতে হবে না, তুইও থাক, সমস্যা কি। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। না, ঈদ তো আছে এখনো তো গরু শেষ হয় নাই সবার, আমি জানি। আচ্ছা, ফার্স্টে আগে একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা অনেকে ওয়েট করছো, হচ্ছে শুভ ভাইয়ের ক্লাস ছিল এবং আমি নিজেই পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে 9:15 ক্লাস শুরু হবে, কিন্তু আসলে হচ্ছে আমরা তো এক স্টুডিও থেকে হচ্ছে লাইভ নিচ্ছি, মানে এটা হচ্ছে আসলে ডক্টর ফজলে রাব্বি হল থেকে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা স্টুডিও আছে আমাদের হচ্ছে বাইরে, তো শুভ ভাই ওই স্টুডিওতে ট্রাই করছেন, কিন্তু হচ্ছে আপাতত মানে কিছুক্ষণের জন্য হচ্ছে ওই স্টুডিওতে কারেন্ট নাই, বুঝছো, ইলেকট্রিসিটি নাই, এই কারণে হচ্ছে একটু দেরি হচ্ছে। হ্যাঁ, তো যদি কারেন্ট মনে করো যে এখনই চলে আসে, ইলেকট্রিসিটি চলে আসে, তো সাথে সাথে হয়তো ভাই শুরু করে দিবেন, তো একটু ওয়েট করো, ভাই আপডেট জানাই দিবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা টপিকের মধ্যে চলে আসি, যেটা নিয়ে হচ্ছে রিজভি এতক্ষণ কথা বলছিল। দেখো, ফার্স্টেই যে কথাটা আমরা অনেকবার আগেও বলে আসছি, সেটা হচ্ছে যে ভাই কেমিস্ট্রি কোর্স আসলে হচ্ছে কিভাবে রান হচ্ছে, কাকে দিয়ে রান করাচ্ছেন, ঠিক না, তারপর হচ্ছে ক্লাস কেমন হচ্ছে, এই সবগুলো অনেকগুলো তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেন থাকবে এবং থাকাটা উচিত এবং এটা স্বাভাবিক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে এইসব ব্যাপারে প্রতিনিয়ত তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস নিচ্ছি, ওকে। এবং আমাদের যদি হচ্ছে আমরা যেটা বলি যে হচ্ছে আমাদের যে কেমিস্ট্রির যে মেইন টিচার প্যানেলের মধ্যে হচ্ছে মেইন যে ফেস, সেটা হচ্ছে আমরা বলি ইব্রাহিম খলিল ভাই। কেন ইব্রাহিম খলিল ভাই? কারণ হচ্ছে আমরা কিন্তু দেখো, আমরা যখন হচ্ছে রোটোডিএমসি শুরু করি, তো শুরু করার প্রথম বছরই আমরা বায়োলজি কোর্স নিয়ে চলে আসি, যে হচ্ছে ওয়ান স্টপ বায়োলজি কোর্স নামে আমরা হচ্ছে আমাদের একাডেমিক কোর্স শুরু করি। কারণ কি? কারণ আমরা মনে করি হচ্ছে বায়োলজি নিয়ে হচ্ছে আমরা একেবারে ফুললি কনফিডেন্ট যে ঠিক আছে, বায়োলজি আমরা অবশ্যই তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন সব কভার করে ফেলতে পারবো, ওকে। কিন্তু কেমিস্ট্রি একাডেমিক কোর্সটা আনার জন্য আমাদের আসলে আসলে 2 বছরের মতো সময় ওয়েট করা লাগছে। কারণ কি? কারণ আমরা মনে করি হচ্ছে অ্যাডমিশনের কেমিস্ট্রি ঠিকই কভার করে ফেলি, যে ঠিক আছে অ্যাডমিশন কেমিস্ট্রি আমাকে দিয়ে, রিজভিকে দিয়ে, মারিফুলকে দিয়ে ওকে হয়ে যাবে, কিন্তু একটু হলেও ডাউট ছিল, এবং অন্যরা যদি ডাউট দেয়ও, আমরা এই জায়গাটার মধ্যে আটকেছিলাম যে কেউ যদি ডাউট দেয় যে ভাই আপনারা তো মেডিকেলে পড়েন, আপনারা কি কেমিস্ট্রি একাডেমিকটাও পড়াইতে পারবেন, এই ডাউটটা যেন না দেয়া লাগে, এই জন্য আমরা কিছুদিন ওয়েট করলাম, এবং সেটা কিছুদিন না আসলে অনেকটা সময়, প্রায় 2 বছরের মতো। তখন আমাদের সাথে হচ্ছে যুক্ত হলো কে, যে একেবারে ঢাকা ভার্সিটি থেকে রসায়ন বিভাগেরই একজন হচ্ছে আমাদের টিচার প্যানেলে একজন টিচার, সে হচ্ছে কে, যে ইব্রাহিম খলিল ভাই, যে হচ্ছে এতদিন হচ্ছে রসায়নে পড়ালেখা করছে, তারপর অন্যদের হচ্ছে পড়াইছে না, এখন আমাদের সাথে জয়েন করলো। তো তখন হচ্ছে আমরা কেমিস্ট্রি কোর্স নিয়ে আসলাম একাডেমিক হিসেবে, ওকে। এখন দেখো হচ্ছে আমরা যেটা রিজভি এতক্ষণ যেটা বললো, সাইকেলের কথা বললো, যে হচ্ছে সাইকেলটা আমরা কত ফি ধরা হয়েছে, যে হচ্ছে 820 টাকা করে, ঠিক আছে। তো 820 টাকা তো সে আসলে, যদিও আমি বলবো যে হচ্ছে কম বললে অনেকে বলবা কম, 820 টাকা আমাকে দিয়ে দেন তাহলে, এত কম যখন, এরকম অনেক ধরনের কমেন্টই করবো, আমি জানি 820 টাকা আসলে কোনো মতে কম না, এরকম চিন্তা ভাবনা করবা। আমি যখন এখন হচ্ছে আমরা রিজভি আগেও বলছে যে হচ্ছে আমরা কেমিস্ট্রিটাকে 5টা সাইকেলে ভাগ করছি, তার মানে 820 করে যদি হয়, যদিও 820টা আসলে ডিসকাউন্টেড প্রাইস, তো সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে 5টা কোর্সের ফি আসে প্রায় 4000 সামথিং, ঠিক না। তো আমি যদি ফুল কোর্সের কথা বলি, তখন দেখবো হচ্ছে ফুল কোর্স যদি তুমি হচ্ছে আবার নিয়ে নাও, তখন এটার প্রাইসটা আবার একটু কমে যাবে। এবং ফুল কোর্স নিলে সুবিধা হবে কি, যে আমাদের মূলত যে হচ্ছে এই কোর্সটার মধ্যে যখন তুমি হচ্ছে যেমন শুরুর দিকে বলে আসছে যে তুমি এখন সাইকেল 2 থেকে শুরু করতেছো, কিন্তু সাইকেল 1 এর মধ্যে যদি কোনো কারণে গ্যাপ থেকে থাকে, তোমাকে তো ওইটাও কভার করতে হবে। এরকম সাইকেল ইয়ে করার চাইতে, মানে হচ্ছে নেওয়ার চাইতে আমার মনে হয় আর কি পার্সোনালি, যে তুমি যদি ফুল কোর্সটা একেবারে নিয়ে নাও, তখন তুমি আগের ক্লাসগুলো দেখতে পাচ্ছ, পরের ক্লাসগুলো তো লাইভ দেখতে পাচ্ছই, এবং যে কোনো টাইমে তুমি হচ্ছে যখন হচ্ছে একটু প্রবলেম মনে হলো যে হচ্ছে আগের ক্লাস বা যে কোনো একটা জায়গাতে তুমি এটা একটু দেখে নিতে পারতেছো, ওকে। তো অন্তর সাহেব ভাই কিছু বলবেন না? অন্তর সাহেব ভাই এখন ঢাকায় আসেন, এসব পৌঁছায় নাই, বুঝছো, ভাইয়ার বিমানে এখন ল্যান্ড করে নাই ঢাকাতে। তো ভাইয়া আসলে তো অবশ্যই এরকম গাইডলাইন সেশন বলো বা হচ্ছে লঞ্চিং লাইভ বলো, অন্তর সাহেব আসলে আমাদের প্রধান ফেস হিসেবে থাকে। আচ্ছা, ফুল কেমিস্ট্রি কোন কোর্স আছে কিনা, তো এটার উত্তর তো তোমরা দেখতেই পাচ্ছ, অবশ্যই আছে। সেটা কোনটা?
আমরা এই যে 5টা সাইকেলকে একসাথে করে হচ্ছে আমাদের যে কেমিস্ট্রির যে ফুল কোর্সটা সেটাকে আমরা বলি হচ্ছে কেমিস্ট্রি 360। ওকে, তো এই কেমিস্ট্রি 360 তে হচ্ছে আমরা মূলত কেমিস্ট্রির যে হচ্ছে ফার্স্ট পেপারের 5টা চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারের যে 5টা চ্যাপ্টার, টোটাল 10টা চ্যাপ্টারই কিন্তু ইনশাআল্লাহ কভার করে ফেলবো। এখন বলতে পারো ভাই 10টা চ্যাপ্টার তো সিলেবাসেই নাই, সিলেবাসে আছে মাত্র 4টা চ্যাপ্টার, এরকম বলতে পারো। কিন্তু তুমি যখন হচ্ছে বিশেষ করে যেহেতু আমরা রোড টু ডিএমসি প্ল্যাটফর্ম যেহেতু হচ্ছে কাজ করে মূলত মেডিকেল নিয়ে, ওকে, তো মেডিকেলটা ফোকাসে রেখে যদি আমরা কথা বলি তখন কিন্তু আসলে মেডিকেলের ভর্তি পরীক্ষা তোমরা জানো যে হচ্ছে কিভাবে হয়, শর্ট সিলেবাসে? অবশ্যই না, ফুল সিলেবাস। এবং সেই জায়গাতে তোমার কিন্তু কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। এবং আমরা যেটা মূলত হচ্ছে বিশ্বাস করি, তুমি যদি কোনো কারণে যে হচ্ছে শুধু শর্ট সিলেবাস দিয়ে এইচএসসি পরীক্ষা দিয়ে আসো এবং চিন্তা করো যে হচ্ছে ভাই আমি এইচএসসির পরে যে টাইমটা পাবো ওই টাইমের মধ্যে ফুল সিলেবাস কভার করে মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পেয়ে যাবো, তাহলে কিন্তু তুমি আসলে বোকার স্বর্গে বাস করছো। এই কারণে আমরা আমাদের স্টুডেন্টদের চিন্তা ভাবনা এরকম করার চেষ্টা করছি যে আগে থেকেই তুমি ফুল সিলেবাস সম্পর্কে অন্তত একটু হলো আইডিয়া রাখবা, যেন পরবর্তীতে তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা ইজি হয়। এই কারণে আমাদের যে কেমিস্ট্রি 360 কোর্স, এটার মধ্যে কিন্তু আমরা কেমিস্ট্রির যে 10টা চ্যাপ্টার আছে সেটা শর্ট সিলেবাসের ভেতরে হোক বাইরে হোক সব পড়াই ফেলবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা বুঝবি একটু শো এরকম না। ওকে, এবার আসা হচ্ছে এর মধ্যে কি কি আমরা তো নাম বললাম, তারপর হচ্ছে এটার মধ্যে কি 5টা সাইকেলই পাচ্ছ তুমি। আর হচ্ছে পেমেন্ট দেখো হচ্ছে এবার যেটার কথা আমরা বলতেছিলাম যে 5টা সাইকেল তুমি হচ্ছে আলাদা আলাদা ভাবে নিলে তোমার হচ্ছে পেমেন্ট আসে প্রায় 4000 সামথিং, যদি 820 করেও ধরি। ওকে, আর তুমি একবার যদি হচ্ছে ফুল কোর্স নিয়ে নাও তাহলে কিন্তু এটার পেমেন্ট আসছে 3350 টাকা। তার মানে প্রায় তুমি এখানে 700 টাকা লাভবান হচ্ছে, মানে আমি বলতে পারি তুমি একটা সাইকেল লাভবান হয়ে যাচ্ছ আর কি। ওকে, এখন আমি জানি যে হচ্ছে যে তোমরা হিসেব করবা যে ভাই এটা দিয়ে হিসেব করা কি দরকার আছে, বা টাকার কথা এত কেন বলতেছেন, কারণ আমি জানি দিন শেষে তোমরা আসলে সবকিছু টাকা দিয়ে আসলে হিসাব করাটা মানে সবাই চায় আর কি হিসাব করতে, যে টাকার এই ক্যাটাগরি দিয়ে ফেলে যে এটা দিয়ে আমি লাভবান হচ্ছি নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে টাকার পেমেন্টের সাথে হচ্ছে তোমাকে হচ্ছে এই হিসাবটা আমি দেখালাম আর কি। ওকে, আচ্ছা এবার টিচার প্যানেল সম্পর্কে তো আসলে হচ্ছে একটু আগে রিজভি ভাই বলে গেছে, তো এখানে আবার নামগুলো লেখা, যদি আমরা হচ্ছে ছবি অ্যাড করি নাই, তো ছবি তোমরা হচ্ছে আসলে ছবি অ্যাড করার আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো কি বললাম, আমাদের মূলত যে হচ্ছে কেমিস্ট্রি একাডেমিক যেহেতু কোর্স, হ্যাঁ অ্যাডমিশন কোর্সে কিন্তু আমাদের যে হচ্ছে অ্যাডমিশন কোর্স কোনটা তোমরা জানো যে দুরন্ত প্রয়াস আমাদের হচ্ছে বর্তমানে দুরন্ত প্রয়াস 4.0 হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্স, এবং ওই জায়গার কেমিস্ট্রি ক্লাসগুলো কিন্তু দেখা যাচ্ছে অলমোস্ট মানে 90 থেকে 95% হচ্ছে আমি আর রাহাত ভাইয়াই নিচ্ছি। ওকে, মাঝে মধ্যে হচ্ছে রিজভিও ঢুকতে পারে এবং তোমাদের জাদিদ ভাইয়া নিতে পারে। ওকে, কিন্তু যে একাডেমিক কোর্স যেটা রিজভি আগেও বলছে আমি আবারও বলতেছি যে একাডেমিক কোর্সে আসলে আমাদের এরকম একটা ফেজ দরকার ছিল যাকে নিয়ে কেউ ডাউট দিতে পারবে না যে ভাই উনি কি একাডেমিক কভার করতে পারবে। ঠিক আছে, যেমন যদি এরকম হইতো যে হচ্ছে শুধু মারিফুল ভাই আর হচ্ছে মাইনুল ভাই, মানে আমরা দুইজন হচ্ছে একাডেমিক কোর্স রান করতাম, তখন আমি জানি অনেকেই ডাউট দিত আর কি যে হচ্ছে ভাই আপনারা আসলে মেডিকেল নিয়ে কাজ করেন যে একাডেমিকটা আসলে কতটুকু কভার করতে পারবেন। ওকে, এই কারণে হচ্ছে আমাদের একাডেমিক কেমিস্ট্রির মেইন ফেস হিসেবে থাকতেছে কিন্তু আসলে ইব্রাহিম খলিল ভাই, যিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টেই গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। ওকে, এরপর হচ্ছে মারিফুল ভাই সম্পর্কে তো আসলে আলাদাভাবে বলার কিছু নাই, আমাদের ফ্রেন্ড এফএমসি থেকে, আর আমি তো আমি। ওকে, আচ্ছা এই তোমরা কি আসছো আমার সাথে? ওকে, তোমরা আছো কিনা আমাকে একটু জানান দিও তো, নাকি আমি একা একা বক বক করতেছি আসলে বুঝতেছি না। ওকে, আচ্ছা এরপর আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই, যেটা নিয়ে হচ্ছে সবচেয়ে ডাউটটা থাকবে যে ভাই ক্লাস কেমন হবে, এবং এটা আসলে হচ্ছে একটা জরুরি এবং হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে আসলে ক্লাস কেমন হবে। আমি হচ্ছে মনে করো রং চঙা অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, তারপর হচ্ছে অনেক ওই যে ইয়ে করো না, ওই রাস্তাঘাটে দেখবো হচ্ছে কি বলে এটা কিছু হকার টাইপ থাকে না, যে হচ্ছে পণ্যের বিজ্ঞাপন দেয়, ঠিক না? এখন আমি এরকম ভাবে পণ্যের বিজ্ঞাপন দিলাম কিন্তু তুমি যাচাই করার সুযোগ পাইলে না, তাহলে কিন্তু আসলে এটা হচ্ছে একটা লস প্রজেক্ট হবে, ঠিক না? তো আমরা কিন্তু আসলে এরকম যাচাই করার তোমার অফুরন্ত সুযোগ আছে আমাদের প্রত্যেকটা টিচারেরই, মানে যারা তোমার কোর্সে ক্লাস নেবে, সেটা হচ্ছে আমার হোক, ইব্রাহিম খলিল ভাই হোক, মারিফুল ভাই হোক, সবার ক্লাসই কিন্তু আসলে আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তুমি এই ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আসলে ক্লাস দেখে আসতে পারবা, তখন তোমার ভালো লাগলেই তুমি কোর্সটা নিতে পারো। ওকে ওকে,
আচ্ছা দেখছো, কেউ আসি বলে নাই, শুধু আমাদের পুরনো স্টুডেন্টই আসি বলছে, সে হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট আশফি, ঠিক না? অন্যরা কিন্তু আসলে কেউ কিছু বলো নাই। আচ্ছা ঠিক আছে, না বললে তো আসলে কিছু করার নাই। আচ্ছা এবার আসি হচ্ছে ভর্তির নিয়মাবলী। যদিও এগুলো আসলে হচ্ছে এত বিস্তারিত বলার কিছু নাই। ভর্তির নিয়মাবলী তোমরা হচ্ছে পেজে মেসেজ দিলে আসলে ডিটেল জানবা, তাও এখানে যেহেতু লেখা আছে আমি একটু দেখাই দিচ্ছি। ভর্তির নিয়মাবলী কি, এই যে দুইটা বিকাশ নাম্বার দেওয়া আছে, একটা নগদ নাম্বার দেওয়া আছে, আবার হচ্ছে একটা রকেট নাম্বারও দেওয়া আছে। তুমি যে কোনো নাম্বারে হচ্ছে কি টাকা পাঠাবা, টাকা পাঠানোর পরে হচ্ছে টাকা পাঠানোর যে স্ক্রিনশটটা আছে সেটা হচ্ছে আমাদের পেজে রোটো ডিএমসি 2.0 পেজে মেসেজ দিয়ে জানাই দিবা যে ভাই টাকা পাঠানো হয়েছে, ঠিক আছে? তখনই আমাদের যে হচ্ছে প্যানেল আছে ওরা মেসেজ রিপ্লাই দিয়ে তোমাকে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিবে। ওকে, আচ্ছা ওকে, এই কথা আমি একেবারে বলে ফেলছি যে টাকা পাঠানোর পর পেজে মেসেজ দিতে হবে, তারপর হচ্ছে নিশ্চিত হয়ে গেলে হচ্ছে এগুলো করতে হবে। আর একজন যে একটা আইডি দিয়ে জয়েন করতে হবে এটা তো ইথিক্যাল একটা ব্যাপার, ঠিক না? এটা তোমরা ভালো মতোই জানো। আর আমি জানি হচ্ছে আমাদের স্টুডেন্টরা আসলে আনইথিক্যাল কিছু করার মানে সুযোগ নাই এবং করবেও না, ঠিক না? ওকে, আচ্ছা আচ্ছা, অনেকে আছে হচ্ছে নিউ এইচএসসি 26। আচ্ছা এখন দেখা হচ্ছে এখন যে টাইমটা, হ্যাঁ এখন আসলে কাউকে নিউ বলার সুযোগ নাই, বুঝতে পারছো? এইচএসসি 24 যদি এখানে কেউ থাকে আসলে তোমরা মন খারাপ করো না, কিন্তু আসলে এইচএসসি 24-এর সময় শেষ, ঠিক আছে? যেমন আমরা যদি এখন এইচএসসি 24-এর একাডেমিক নিয়ে কথা বলতে চাই, তাহলে একাডেমিক নিয়ে কথা বলার এখন আর ওদের কোনো সুযোগই নাই। ওদের এখন কথা বলতে হবে তিনটা জিনিস নিয়ে: এইচএসসি পরীক্ষা, এইচএসসি রেজাল্ট, অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? এর বাইরে এদের মানে হচ্ছে ওদের সাথে আসলে কথা বলার মতো আমাদের কোনো টপিক নাই এখন। ওকে, এইচএসসি 25 নিয়ে যদি এখন কথা বলতে চাই তাহলে কথা কি বলতে হবে, যে তোমরা স্পিড আপ করো। তোমাদের এখন আসলে নতুন ভাবে শুরু করার কিছু নাই, আগে যেটা শুরু করছো এটাকে হচ্ছে স্পিড বাড়াও। ওকে, আর এইচএসসি 26, তো সেই ক্ষেত্রে আমি যদি এখন বলি যে হচ্ছে তোমরা একেবারে নতুন, অবশ্যই নতুন না ভাই, তুমি 10 বছর অলরেডি পড়ালেখা করে ফেলছো, ঠিক আছে? তুমি একটা বিজনেসে অলরেডি হচ্ছে 10 বছর ইনভেস্ট করে ফেলছো, তার মানে তুমি অবশ্যই এই লাইনে নতুন না, ঠিক না? তাহলে তুমি এখনো পুরনো, এবং তাহলে তোমার এখন কি করতে হবে, এখন তোমার হচ্ছে পারফেক্ট টাইম শুরু করার। ওকে, বাকি দুইটা ব্যাচ নিয়ে কিন্তু আমি বলে ফেলছি যে 24-এর একাডেমিক নিয়ে কথা বলার এখন আর কোনো সুযোগই নাই। 25-এর একাডেমিক তো তারা অনেক আগেই শুরু করছে, প্রায় 1 বছর পার হয়ে গেছে, যদি আসলে খাতা কলমে 1 বছর না, কিন্তু আমরা তো মানে টেকনিক্যালি ধরলে 1 বছর, ঠিক না? তো 1 বছর পার হয়ে গেছে, এখন হচ্ছে স্পিড আপ করতে হবে, কারণ তাদের সময় শেষ হয়ে আসছে। আর আমি যদি বলি যে হচ্ছে এখন পারফেক্ট টাইমিং যে হচ্ছে এরকম যে হচ্ছে আমার শুরু করার জন্য বা আমি একেবারে হচ্ছে প্ল্যান করে আগানোর জন্য কার জন্য পারফেক্ট, সেটা হচ্ছে এইচএসসি 26-এর জন্য, ঠিক আছে? 25 আবার মন খারাপ করে না যে ভাই 25 নিয়ে কথা বলতেছেন এখন 26-এ চলে আসছেন, ঠিক আছে? আমি দুইটা নিয়ে বললাম কার জন্য কোনটা প্রযোজ্য। 25-এর জন্য হচ্ছে তুমি যেটা শুরু করে আসছো সেটাকে স্পিড আপ করতে হবে, আর 26-এর হচ্ছে এখন থেকে প্ল্যান করে শুরু করে দিতে হবে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা এরপর আস হচ্ছে, এরপরেও আমি জানি যে হচ্ছে তোমাদের মনে অনেক অনেক জিজ্ঞাসা থাকবে, অনেক কোয়েশ্চেন থাকবে, যে হচ্ছে অনেক সন্দেহ থাকবে, ঠিক না? অনেক ডাউট চলে আসবে মাথায়। তো তখন কি করতে হবে, তখন সাথে সাথে হচ্ছে কি করতে হবে, দেখো আমাদের রোটো ডিএমসি 2.0 যে পেজে, এই পেজে তুমি মেসেজ দিতে পারো, যে কোনো জিজ্ঞাসা তুমি হচ্ছে এখানে করতে পারো, এটার উত্তর তুমি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা। ওকে, তারপর হচ্ছে আবার কি তুমি পোস্টে কমেন্ট করতে পারো, কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে পেয়ে যাবা। অথবা দেখো হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, যে আমাদের হচ্ছে একজন যেই মানে আমাদের সাথে যে হচ্ছে কাজ করে, আমাদের কাজে সহযোগিতা করে, এরকম একজনের নাম্বার দেওয়া আছে। তুমি এই নাম্বারে ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, তার মাধ্যমে তুমি কি সবকিছু বিস্তারিত জানতে পারবে। ওকে, ও আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে একটা বড় কোয়েশ্চেন, বুঝতে পারছো তো? এবং আমার মনে হয় পুরো স্লাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এবার এটার অ্যান্সার দাও, ঠিক আছে? যে এটা যেটা বললাম যে পুরো আমার যে পিডিএফটা বা পুরো স্লাইডগুলা, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসলে এটা। আমি এতক্ষণ বকবক করলাম, সবকিছু করলাম ঠিকই, আমার সামনে কিন্তু রিজভি ভাইও আছেন, সাদি ভাইও আছেন। এখন ওরা বললো যে রেডি, ঠিক আছে, ওরা বললো যে আমরা ঠিক আছে, আমরা আসি তোর সাথে, আমরা আসি কেমিস্ট্রি 360-র সাথে, আমরা আসি কেমিস্ট্রি সাইকেল 2 এর সাথে। এখন যাদের জন্য কোর্স বা যাদের দরকার 25 আর 26, তারাই বললাম ভাই আমরা নাই, তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই, ঠিক না? ওকে, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন একজন করছে, সে হচ্ছে প্রি মেডিকেল কখন আসবে। আমরা চেষ্টা করতেছি যে হচ্ছে এইচএসসি 24-এর যে কি বলে এটা, এইচএসসি চলাকালীনই তোমাদের হচ্ছে কোর্সটা নিয়ে আসার। ওকে, এবং খুব দ্রুতই নিয়ে আসবো, কারণ আমরাও চাই যে হচ্ছে রিজভি কিন্তু হচ্ছে একটা পোস্ট দিছিল দুপুরবেলায়, এবং আমি দেখলাম যে হচ্ছে আসলে তোমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছো,
ঠিক না? যে ক্লাস 7-এ একটা ছেলে সে কেন স্বপ্ন দেখবে, ঠিক না? তো ব্যাপারটা রিজভি এরপরে একটু হতাশাজনক একটা পোস্ট দিছে, এবং স্বাভাবিক এটা দেখে যে কারোরই খারাপ লাগার কথা। যে কারোর বলতে হচ্ছে মানে যারা আমার মনে হয় আর কি, যারা একটু সুস্থ মস্তিষ্কে যারা চিন্তা করবে, এমন বলতে পারে ভাই তাহলে আপনি কি আমাদের সবাইকে অসুস্থ মস্তিষ্ক বললেন? আমি অসুস্থ মস্তিষ্ক বলতেছি না, কিন্তু চিন্তা ভাবনা একটু হইলেও প্রবলেম আছে, ঠিক আছে? এটা আমি মানে কি বলে সোজা সাপটা বলে দিলাম আর কি, ঠিক আছে? তুমি মনে করো হচ্ছে আগে থেকে যদি স্বপ্নই দেখতে না পারো, তাহলে তুমি স্বপ্নের পেছনে কাজ করবা কিভাবে? আমরা স্বপ্ন দেখি নাই, ছোটবেলায় প্লেন দেখে তুমি চিন্তা করো নাই যে আমি বিমানের পাইলট হবো? এরকম চিন্তা করছে না এরকম কয়জন আছে? আমার তো মনে হয় সবাই মোটামুটি উপর দিয়ে প্লেন যাইতো আর হচ্ছে চিন্তা করতাম আমি একদিন প্লেন চালাবো। তো শুরুর দিকে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে কি বিমানের পাইলট হবো, ওকে? এরপরে বিমানের পাইলট থেকে পরবর্তীতে চেঞ্জ হইতে হইতে কতবার কত কিছু চেঞ্জ হয়েছে না, শেষ পর্যন্ত এসে কিসে ঠেকলো যে না ডাক্তার হবো, ঠিক না? তো এখন ক্লাস 7-এর হোক আর ক্লাস 5-এর হোক, সে যদি ক্লাস 5-এর তো পরের ব্যাপার, আমার ভাতিজি আছে সে এখনো কোন ক্লাসেই পড়ে না, ঠিক আছে? কিন্তু সে স্বপ্ন দেখে, স্বপ্ন বলতে হয়তো সে স্বপ্ন কি বুঝে না, কিন্তু সে তার মানে ইচ্ছাটা প্রকাশ করে আর কি, যে কি সে ডাক্তার হবে। কেন ডাক্তার হবে? মনে করছে তারে আমি কিছু মানে আনকমন খেলনা টেলনা এনে দিই আর কি, বুঝছো? তো সে বিশ্বাস করছে এরকম যে হচ্ছে তার বাবা মা মনে করছে এই খেলনাগুলো হয়তো অনেক সময় এনে দেয় না, তো সে বুঝতে পারছে যে হচ্ছে ডাক্তার হইলে মনে হয় এই খেলনাগুলো আনা যায়, বুঝতে পারছো? তারপর মনে করছে কিছু এই যে ইয়ে দেয় না, পেট খাতা কলম, ঠিক আছে? তো আমি যখন হচ্ছে যে ডিউটিতে থাকতাম তখন মনে করছে এই যে এগুলো দিত না, তো আমি তার জন্য এগুলো নিয়ে যেতাম, সে এগুলোর মধ্যে মনে করছে মনের ইচ্ছায় আঁকাবুকি করতো, ভালো লাগতো, আমারও ভালো লাগতো, ঠিক না? কারণ হিসাব নাই, খরচ করতেছে, ওকে? তো সে মনে করে বিশ্বাস হয়েছে এরকম যে ডাক্তার হইলে এরকম করা যায়, যাচ্ছে খাতা কলম পাওয়া যায় ফ্রি, তারপর হচ্ছে এই গিফট আনা যায় সহজে, ঠিক আছে? এই কারণে সে চিন্তা ভাবনা করে কি তার যে কেউ জিজ্ঞেস করলে বলে সেও ডাক্তার হবে, তার বাবা মাকেও ডাক্তার বানাবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি যে হয়তো তার স্বপ্নটা সে স্বপ্ন বুঝতেছে না বা কিছুই না, কিন্তু সে তো একটা কিছু নিয়ে বড় হচ্ছে, কিছুদিন পরে আবার চেঞ্জ হবে, কিছুদিন পরে আবার চেঞ্জ হবে, হোক না, সমস্যা কি, ঠিক না? তো সেই ক্ষেত্রে সেম মনে করো হচ্ছে যে তোমাদের ক্ষেত্রেও তোমরা যদি যারা হচ্ছে এইচএসসি 26 হোক, আর একজন কমেন্ট করছে দেখলাম তার কোন কাজে নেই এইচএসসি 2041, তো 2041 হোক আর আরো যদি বেশিও হয় কেউ, ঠিক আছে? স্বপ্ন দেখতে তো সমস্যা নাই, ঠিক না? এবং যেটা বললাম যে হচ্ছে তুমি যদি এইচএসসি 25 ও 26 হোক, অন্তত এখন থেকে শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের পেছনে কাজও করে শুরু করে দিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে প্রি মেডিকেল আসুক বা না আসুক, প্রি মেডিকেল তো অবশ্যই কিছুদিন পরে আসতেছে, কিন্তু তুমি সেটার জন্য হচ্ছে নিজেকে তৈরি করতে থাকো, বাকিটা হেল্প করার জন্য আমরা রেডি হচ্ছি, ঠিক আছে? তো এটা তুমি হচ্ছে আমাদের প্রতি ভরসা রাখতে পারো যে ভাইয়ারা রেডি হয়ে আসতেছেন ইনশাল্লাহ, আমরা মাঝখানে নিজেদের রেডি করি, এরপরে ভাইদের সাথে আগাবো ইনশাল্লাহ, ওকে? এটা আর কি, অনেক বেশি মনে হয় জ্ঞান দিয়ে দিচ্ছি না, তো একটু বিরক্ত লাগতে পারে আমি জানি তোমাদের, কিন্তু আসলে কিছু তো মাঝে মধ্যে তো কিছু কথাবার্তা বলতে হয়, ঠিক না? এটা আর কি। আচ্ছা জি, বায়োলজি ক্লাসের কোনো আপডেট কি দিছে ভাই? আচ্ছা, কি ইয়ে না হলে একটু গ্রুপে একটু পোস্ট দিয়ে দে, ওরা হচ্ছে ওয়েট করতেছে, তো আমার এখানে কমেন্ট করতেছে, আমি লাইভে দ্বারাই বলতেছি ওদের হচ্ছে একটু। আচ্ছা, তো এই যে রিজভি ভাই হচ্ছে শুভ ভাইয়ের সাথে কথা বলে আপডেটটা দিচ্ছেন, হ্যাঁ আমি জানি তোমাদের হচ্ছে একটু কষ্ট হচ্ছে, ওয়েট করতেছো, এটা আমি জানি, কিন্তু আসলে হচ্ছে কিছু কিছু জিনিস তো আসলে আমাদের হাতে নাই, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে যা বললাম, তোমাদের কি এখন আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের এটা একটু জানাও। আমাদের মনে হয় স্লাইড মনে হয় আসলে এই জায়গাতেই মোটামুটি শেষ, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা আমাদের জানাও। আর আমি আবার হচ্ছে পুরো মানে হচ্ছে আমাদের লাইভটার যে হচ্ছে রিভিউ বা কি বলে এটা সামারি আমি করে দিচ্ছি। এর আগে হচ্ছে একটু এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা রিমাইন্ডার আর কি, হ্যাঁ? তো আমরা যেটা বলছিলাম আবার আমি বলি, একটু একটু সামারি করতেছি। সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির যে একাডেমিক কোর্স, ফুল কোর্সটাকে আমরা বলি হচ্ছে কেমিস্ট্রি 360, যেখানে হচ্ছে 10টা চ্যাপ্টারই পড়ানো হবে, ওকে? কেমিস্ট্রি ফুল কোর্সের পেমেন্ট হচ্ছে 3350 টাকা, ওকে? আর এই কোর্সটা যারা হচ্ছে একসাথে নিতে চাও না, যে না ভাই আমার পুরো কোর্স দরকার নাই, আমার 2-3টা চ্যাপ্টার ভিত্তিক দরকার, তো এরকম ভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজও ভাগ করা আছে। আমাদের পুরো কোর্সটাকে আমরা হচ্ছে সাইকেল হিসেবে 5টা সাইকেলে ভাগ করছি, ওকে? তো 5টা সাইকেলের প্রথম সাইকেল আমাদের শেষ হয়ে গিয়েছে, যেই প্রথম সাইকেল আমরা পড়াইছি হচ্ছে 2টা চ্যাপ্টার, একটা ফার্স্ট পেপারের একটা সেকেন্ড পেপারের। ফার্স্ট পেপার থেকে পড়ানো হয়েছে হচ্ছে গুণগত রসায়ন, আর সেকেন্ড পেপার থেকে পড়ানো হয়েছে পরিবেশ রসায়ন, ওকে? তো আজকে আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিতে আসছি হচ্ছে আমাদের সাইকেল 2,
যেটা হচ্ছে দুইটা চ্যাপ্টার নিয়ে শুরু হবে। সেটা হচ্ছে ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এবং সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার না সরি, এটা মনে হয় থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন নিয়ে। ওকে, তাহলে এই দুইটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমাদের সাইকেল 2, যেটার ক্লাস শুরু হবে 25শে জুন থেকে। তার মানে আজকে কত তারিখ? 20 তারিখ না, 21 তারিখ। আমরা 21 তারিখে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করলাম, আমরা 25 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। ওকে, এবং আমাদের রুটিনও রেডি, আমরা মনে হয় লাইভের পরে মনে হয় আমরা রুটিনও পাবলিশ করে দিব ইনশাল্লাহ। ওকে, তো সাইকেলের পেমেন্ট কত? সাইকেলের পেমেন্ট হচ্ছে আমরা এমনিতে বলতেছি হচ্ছে 970 টাকা, কিন্তু প্রথম 200 জনের জন্য সাইকেলের পেমেন্ট হচ্ছে 820 টাকা। তার মানে তুমি এই সাইকেলটাতে, মানে এই দুইটা চ্যাপ্টারের যে সাইকেলটা, যেটাকে আমরা সাইকেল 2 বলতেছি, এই সাইকেলটা তুমি হচ্ছে মাত্র 820 টাকায় নিতে পারো। আর যদি মনে করো যাচ্ছে না ভাই আমি সাইকেল ভিত্তিতে নিব না, আমি ফুল কোর্সটা নিতে চাচ্ছি, তখন তুমি ফুল কোর্সটা পাবা, যেটার মধ্যে 5টা সাইকেলই থাকবে। কোর্স পেমেন্ট হবে 3350 টাকা। পড়াবেন কে? পড়াবেন 3 জন ভাইয়া। মেইন যে থাকবে সে হচ্ছে আমাদের ইব্রাহিম খলিল ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপর হচ্ছে আমি আছি ঢাকা মেডিকেল থেকে, আর আমাদের সাথে আছে হচ্ছে মারিফুল ভাই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে। ওকে, তো মূলত সামারি এটাই। এবং বিস্তারিত জানার জন্য কি করতে হবে, আর যদি ডিটেইলস তুমি জানতে চাও, আমাদের রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিতে হবে, অথবা আমাদের এই লাইভের মধ্যে যে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা সরাসরি কলও দিতে পারো। ওকে, আচ্ছা, হায়ার ম্যাথ ক্লাসের আপডেট দেখো। হায়ার ম্যাথ নিয়ে আসলে আমরা এখনো কাজ করা শুরু করি নাই, কারণ আমরা আগে বলছি আমরা আসলে মূলত যেহেতু মেডিকেল রিলেটেড নিয়ে হচ্ছে কাজ করা শুরু করছিলাম, তো সেই কারণে আসলে মেডিকেল রিলেটেড টপিকগুলোর মধ্যে আমরা এখনো আছি। তবে আমাদের হয়তো প্ল্যানিং এ আছে এগুলো, যে হচ্ছে ফিজিক্স কোর্স, তারপর হচ্ছে ম্যাথ কোর্স, কিন্তু এগুলো আসলে একটু সময় লাগবে। আপাতত মানে হচ্ছে ইনস্ট্যান্ট এগুলো নিয়ে হচ্ছে আমাদের কোনো আসলে প্ল্যান নাই, ঠিক আছে? তো তো এটাই আর কি, ইনস্ট্যান্ট কোনো প্ল্যান নাই। পরবর্তীতে যদি কোনো সময় আসে, তোমরা যারা গ্রুপে অ্যাক্টিভ মেম্বার আছো তারা তো অবশ্যই সাথে সাথে জানতে পারবা, ঠিক আছে? তো যেই কোর্সগুলো আছে আমরা আসলে আগেই বলছি যে মনে করো হচ্ছে আমাদের স্টুডেন্ট কোয়ান্টিটি কিরকম হবে, এটার চাইতে আমরা বেশি ফোকাস দিয়ে হচ্ছে আমাদের কোর্সগুলোর কোয়ালিটি যাতে আমরা মেনটেন করতে পারি, বুঝতে পারছো? এই কারণে আমরা মনে করি হচ্ছে যে হুট করে একটা কোর্স নিয়ে আসলাম, কিন্তু এটা কোয়ালিটি মেনটেন করতে পারলাম না, তো এটার দায়ভার তো আসলে আমাদের উপরই, তাই না? তো আমরা এরকম আসলে জিনিসপত্র চাই না। তো সেটা স্টুডেন্ট কম হোক বেশি হোক, এই কারণে হচ্ছে আমরা আসলে ধীরে ধীরে সবকিছু নিতে চাচ্ছি আর কি, ঠিক না? এটা আর কি। তো আশা করি এগুলোর উত্তর দিয়ে দিলাম। আমার ক্লাস চাই, আমি তো অবশ্যই ক্লাস নেব ইনশাল্লাহ, হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে তোমাদের আর মনে হয় কোনো কোয়েশ্চেন নাই? বায়োলজি ক্লাসের আপডেট কি দেওয়া হয়েছে রিজভি? আচ্ছা, গ্রুপে তোমাদের বায়োলজি ক্লাসের গ্রুপে বায়োলজির আপডেটটা দেওয়া হয়েছে, তোমরা হচ্ছে ওই জায়গা থেকে দেখে নাও। হ্যাঁ, আমি পুরোটা তো হয়তো জানতে পারতেছি না, তো ওই জায়গা থেকে হচ্ছে একটু দেখে নাও, তাহলে মনে হয় আপডেটটা বুঝতে পারবা। ওকে, 26-এর জন্য আনেন। আচ্ছা, 26-এর জন্য দেখা হচ্ছে এই কোর্সটা কিন্তু আসলে তুমি খেয়াল করছো কিনা, যে এটা আসলে 25 এবং 26 দুইজনের জন্যই, যদিও 26-এর জন্য পরবর্তীতে আসবে। ওকে, কিন্তু 26-এর জন্য পরবর্তীতে যখন আসবে, তখন দেখা যাবে হচ্ছে তুমি মনে হবে যেটা আর কি, যে তুমি যে হচ্ছে যে তোমার মনে হবে যে ভাই তখন তো আমি অনেক পিছিয়ে যাব, এবং ওই সময় থেকে যদি তুমি শুরু করতে চাও তুমি আসলে পিছিয়ে যাবা। এই কারণে তোমাকে যেটা করতে হবে যে হচ্ছে আসলে আরেকটা ব্যাচের সাথেই, মানে যেটা হচ্ছে যে একটা রানিং ব্যাচ এবং একটা নিউ ব্যাচ, এভাবেই তোমাকে আগাইতে হবে, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমাদের যে একাডেমিক কোর্সগুলো সাধারণত এরকমই হয়ে থাকে আর কি, ঠিক আছে? যে হচ্ছে যেমন কেমিস্ট্রি কোর্সটা 25 এবং 26-এর জন্য, সেম কথা আমাদের যে বায়োলজি কোর্সটা, যেটাকে আমরা বলি ওয়ান স্টপ বায়োলজি 2.0 নামে চলছে, তো ওইটাও কিন্তু আসলে 25 এবং 26-এর জন্য। ওকে, 24-এরটা আমরা অলরেডি শেষ করে ফেলছি, এবং সেটা খুব সময় মতো বললে ভুল হবে, সময় মতো অনেক আগেই শেষ করে ফেলছি, ঠিক আছে? মানে শর্ট সিলেবাস তো তাদের টেস্ট পরীক্ষা আগে শেষ করে ফেলছি, শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার, মানে ফুল সিলেবাসের যে চ্যাপ্টার, সেগুলো তাদের হচ্ছে এখন তো হচ্ছে ডেট দিচ্ছে কত, 30 জুন পরীক্ষা। তো পরীক্ষার আমার মনে হয় মিনিমাম 2 মাস আগে আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে? তো কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে আমাদের কনফিডেন্স ওই রকমই, যে তোমরা যদি হচ্ছে সহযোগিতা করো বললে কি বলতে কি বোঝায়? তো এখন তুমি যদি হচ্ছে মনে করো ক্লাসই করলা না, তখন তো আসলে হচ্ছে এটা একপাক্ষিক হয়ে যাবে। তো শুধু আমরা চেষ্টা করতেছি, তোমরা চেষ্টা করতেছো না, এরকম না। দুই পক্ষই যখন সমানভাবে চেষ্টা করবে, তখন আমরা কেমিস্ট্রি কোর্স নিয়েও কনফিডেন্ট যে আমরা এটার মধ্যে অবশ্যই আমাদের 100% যে কোয়ালিটি মেনটেন এটা করবো ইনশাল্লাহ। যেহেতু সাদিবে আসছে গেস্ট, তো সাদিবকে একটু দেখি কি বলতে চায়।
আচ্ছা ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। একটাই কথা বলবো, ঠিক আছে, যারা এভিডি ভিলিয়ার্স এর মতো ছক্কা মারতে চাও কেমিস্ট্রি 360 তে জয়েন হয়ে যাও, ঠিক আছে। মাইনুল ভাইয়ের ক্লাস নিয়ে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো কারণ নাই। মারিফুল ভাই অসাধারণ ক্লাস নেয়, ইব্রাহিম খলিল ভাই অসাধারণ ক্লাস নেয়। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমি এইচএসসি 26 এর ক্ষেত্রে আমি বলি যে কেমিস্ট্রি তুমি যদি এখন থেকে শুরু না করো, রিজ ভাই বলে গেল, মাইনুল ভাই বলে গেল, সাদি ভাই বলে যাচ্ছে এখন, তাহলে কিন্তু অকুল পাথারে পড়তে হবে, ঠিক আছে। এবং এই কেমিস্ট্রি জিনিসটা তুমি যদি শুরু থেকে পড়া শুরু করো, তাহলে কি হবে, তুমি এডমিশনের সময় ভার্সিটি থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে তোমার বুয়েটের ক্ষেত্রেও এখন তুমি যে বেসিক নলেজটা নিয়ে বের হবা, এইটাই কাজে লাগবে আসলে। কখনো এডমিশনের প্রিপারেশন 3 মাসে হয় না। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলি যখনই যে লাইফে আসে, আমাদের এডমিশনের প্রিপারেশন মানে একাডেমিকের 2 ইয়ার্সের প্রিপারেশন প্লাস এডমিশনের প্রিপারেশন, মনে থাকবে? তাহলে দ্রুত জয়েন হয়ে যাও। আর মনে হয় খুব বেশি আমাদের লেন্দি করে, আচ্ছা রিজভিকে ডাকা হচ্ছে, রিজভি আসতে যাচ্ছে না, তাও আসতেই হবে, তাই না? আমরা 3 জন হচ্ছে একটা ফ্রেমে দাঁড়াই। আর তোমাদের কি কাজ রিজভি, ওদের কি কাজ? আমাদের কোনো কাজ নাই, তোমাদের কাজ, ওদের কি ওদেরও কাজ? কোনো কাজ নাই আসলে। ছবি টবি কিচ্ছু তুলতে হবে না, জাস্ট পড়াশোনাটা করো, কোর্সে জয়েন করো না করো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমাদের কোর্স আমাদের মতো চলবে, তোমার পড়াশোনাটা যেন তোমার মতো চলে, এটাই কথা। 24 ব্যাচের অনেকেই এখন হাহুতাশ করছে, কেন আমি আসলে পড়লাম না ভালো করে। আমি খালি সবাইকে প্রত্যেক বছর বছর সতর্ক করে যাই, সারাটা বছর জুড়ে সতর্ক করে যাই যে প্রথম কথা, তুমি যদি মনে করো যে আমার কোনো ড্রিম নাই, আমি কিছু করব না, তাহলে তোমাকে আমার বলার কিছু নেই। বাট তুমি যদি নিজেকে নিয়ে স্বপ্ন দেখো যে আমি এটা কিছু একটা করব, কিন্তু কাজটা করতেছো না এবং শেষে গিয়ে হাহুতাশ করতেছো, তাহলে আমি তোমাকে সতর্ক করছি যে শুরুটা করো, শুরুটা করাই সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করছি সাইকেল 2। সৃষ্টিকর্তা যেন আমাদেরকে নিজেদের কাজটা ঠিকঠাক করার সামর্থ্য দেন। তোমাদেরকেও একই কথা। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।